نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে মসজিদে আসতে পারছি এজন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার নিয়ামত যদি বুঝতাম তাইলে আসলে আল্লাহর যে হুকুম এগুলো আমরা মানিয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত আমরা গ্রহণ করি কিন্তু এটা স্বীকার করি না। এই যে 2-3 দিন আগেও আকাশে সূর্য ছিল না, মানে সূর্যের আলো দেয় না। যদি আল্লাহ ইচ্ছা করতো যে সূর্যের আলো আর এই পৃথিবীতে আর পৌঁছবে না, তাহলে আল্লাহর কাছে সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহু আকবার। তা 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছে, 17,999টা মাখলুকাত বানাইছে আপনার আমার উপকারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি আমার বুঝে আসুক আর নাই আসুক, এই 17,999টা মাখলুকাত এটা বানাইছি আমাদের আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। আমরা তো মনে করি যে সূর্য এটা আবার কোন কামে লাগে, কিন্তু সূর্য কাজে লাগে কি লাগে না? লাগে। এখনই আল্লাহ তাআলা আমাদের ধান পানতেছে, যদি এই সূর্য তাপ না দেয় এই ধান কোনো কাজে আসবে না। কথা বলেন না। অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু তারপরেও যদি সূর্যের তাপ না থাকে এই ফলনের কোনো কাজ হইবে না। তাই যাই হোক, সূর্য একটা এই 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে একটা মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। আসলে আমরা আজকে আল্লাহর ঘরে মসজিদে কেন আসলাম? আল্লাহকে রাজি খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? না। কথা বলেন না। অন্য উদ্দেশ্য আছে? না। তা শুধু কি নামাজ পড়লেই আল্লাহ রাজি খুশি হবে? না। আল্লাহর বিধান সব যদি আপনি আমি মানতে পারি এই এর ভিতরেই আল্লাহ রাজি খুশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই যে আমরা আল্লাহর ওলিরা এই যে শুভেচ্ছা আসবে একটু আগে দাওয়াত হইল, আল্লাহর ওলিরা ওলি কেমনে হইল? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তারা আল্লাহর হুকুমকে বেশি মানছে, আল্লাহর হুকুম ফরজ বিধান তো মানছি, তারপরে নফল সুন্নাত এরপর আরো বাড়াইয়া তারা আদায় করার কারণেই তারা আজকে আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমিও যদি আল্লাহর হুকুমকে সঠিকভাবে মানতে পারি, মৃত্যুর পরই প্রথম ঘাটি কবর। আল্লাহ বলতেছে ক্বাল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে আপনার আমার মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর পরে আমার মাওলার কাছে ফিরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা কি আমার কথা? না। আলেম ওলামার কথা? না। কার কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কথাটা যদি একটা কথার উপরে আপনারা আমার নসিহতটা ঠিক থাকতো যে মৃত্যুর পরে আমার কবরে যাওয়া লাগবে, কবরে আমার মাওলার কাছে জবাবদিহিতা করা লাগবে, আপনারা আমার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হইতে পারে না। কথা বলেন না। আমার দ্বারা আমার এক পাশের ভাই সে জুলুমের শিকার, কিন্তু আমার যদি বিবেক ঠিক থাকতো যে আমি মুসলমান, আমার কবরে যাওয়া লাগবে, আমার মাওলার কাছে জবাবদিহিতা করা লাগবে, আমার দ্বারা এক মুসলমান ভাই কষ্ট পাইতে পারে না। কথা বলেন। শীতের দিন, বেশি কথা বলবো না, অল্পর ভিতরেই শেষ করব। যেহেতু একটু আমি এই 5ই আগস্ট নাকি জুলাই পরেই আমি একটু বিভিন্ন মসজিদে, যেহেতু আমার 5 নম্বর কাকরাবন্যা ইউনিয়নের সমস্ত ওলামায়ে কেরামের সাথে আমার পরিচিতি, যে কোনো মসজিদে গেলেই বলছে যে আজকে নিজাম ভাই আসছে, নিজাম ভাই আলোচনা করবে। হয়তো আপনাদের অনেকের বাইরের ছেলে, কারো সমবয়সী, কেউ ছোট, আমাদের ভাতিজা, কিন্তু আমার এখানে হয়তো ভালো পরিস্থিতি নাই, কিন্তু আমার ইউনিয়নের সব জায়গায় আমার ভালো একটা পরিস্থিতি আছে। এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ওলামায়ে কেরাম একত্রিত, কোরআন পূর্ণাঙ্গ সংবিধান কিনা বলেন? পূর্ণাঙ্গ সংবিধান। কোরআনের ভিতরে কোনো ভুল সন্দেহ আছে? আল্লাহ বলতেছে জালিকাল কিতাব, এই কিতাব এমন কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। কথাটা কার? আল্লাহ, আমার মাওলা। এখন কোরআনে একেবারে চ্যালেঞ্জের আয়াত সামনে দিয়ে রাখছে যে জালিকাল কিতাব, এই কিতাব এমন কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। এখন আল্লাহর কথা কি শুধু এই নামাজ? আমরা যে নামাজ পড়বো 6666 ঠিকানা কোরআনের আয়াত আছে, সমস্ত আয়াত আপনার আমার মুখস্থ নাই, কিন্তু সবাই মানি তো। কথা বলেন মানি। যদি মানি, আমার মাওলার কাছে যদি জবাবদিহিতা করতে হয়
তা কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করা আপনার আমার ইমানি দায়িত্ব কি দায়িত্ব না বলেন? আমরা 92% মুসলমানের দেশে কোরআনের আইনকে যদি সংসদে প্রতিষ্ঠা করতে না পারি, মৃত্যুর পরে প্রথম ঘাটি কবর, কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে নিজাম মিয়া নামাজ কালাম অন্য অন্য ইবাদত সব হয়েছে, কিন্তু আমার কোরআনের আইন কেন প্রতিষ্ঠা হলো না, জবাব দাও, সামনে যাও। তখন আমি যদি বলি, আপনারা যদি বলেন যে আল্লাহ দুনিয়ার জমিনে আরেকটা বার যাওয়ার সুযোগ দেন, নামাজ 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা 30টা, এরপর আপনার যত আহাকাম হুকুম আছে সব মাইন্ডে এরপর কবরে আসবে, এটা সম্ভব হবে না। এই জন্য ভালো একটা পরিবেশ আসছে, ইসলামী 8টা দল, এখন আরো 2টা দল এদের সাথে যোগ হয়েছে। এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকলের একমত হওয়া লাগবে কি লাগবে না? কোন দলমত নাই। এখানে একটা দল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। কথা ভুল কইলাম কি সঠিক কইলাম? ওলামায়ে কেরাম বলে কাল কিয়ামতে হাসর নসর হবে আপনার যার সাথে যার মহব্বত তার সাথে কাল কিয়ামত। আপনি যদি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে পারেন তাদের সাথেই কাল হাসর নসর হবে। আর যারা জাহান্নামী, এই দুনিয়ায় যারা জাহান্নামী, তাদের সাথে যদি আপনার ওঠা বসা থাকে, তারা যদি জাহান্নামে যায়, আপনি আমি কোথায় যাব? হাদিস অনুযায়ী কথা পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো পরিবেশ আসছে। ইসলামী দল 10টা একত্রিত। আপনাদের মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে ওলামায়ে কেরাম কেন একত্রিত হয় নাই, ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে, আমরা মুসলিমরা এখন একত্রিত হব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলি, আমার কথা শেষ করবো। কারা কারা রাজি আছে কোরআনের আইন সংসদের প্রতিষ্ঠা? হাত জায়গায় দেখাই, সবাই হাত জায়গায় দেখাই। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সবাই রাজি না ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ। আজকে আমরা এই বৌদ্ধবাসা মসজিদ থেকে, জামে মসজিদ থেকে কোরআনের আইন সংসদে যাওয়ার জন্য আমরা একমত হইলাম। আল্লাহ উসিলা করে আমাদের কবরবাসী যারা আছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়ে দেন। আমরা যারা হাত জাগাইছি আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।